নবম পাঠ ইসমে ইশারাহ মুশারুন ইলাইহি ও খবর নিয়ে আলোচনা। আসময়ে ইশারাহ বা ইঙ্গিতসূচক নামসমূহ। আসময়ে ইশারাহ শব্দ দুইটির অর্থ হল ইঙ্গিতসূচক নামসমূহ। ইহার একবচন হল ইসমে ইশারাহ, যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করা হয়, তাই ইসমে ইশারাহ। আর যে ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করা হয়, তাই মুশারুন ইলাইহি। ইসমে ইশারাহের সাথে মুশারুন ইলাইহি আনা হলে মুশারুন ইলাইহির পূর্বে আলিফ ও লাম আসে। যেমন هذا النبأ، هذان الكتابان، هؤلاء الأولاد، هذه البيت، هاتان القريتان، أولئك النساء। অনুবাদ: ইনি নবী, এই দুইটি বই, এইগুলো ছেলেরা, এটা ঘর, এই দুইটি গ্রাম, ওইগুলো নারীরা। এই বাক্যগুলোতে ইনি, এই দুইটি, এইগুলো, এটা, এই দুইটি ও ওইগুলো হল ইসমে ইশারা, যা মুশারুন ইলাইহির দিকে নির্দেশ করছে তথা ইঙ্গিত দিচ্ছে। আর নবী, বই, ছেলেরা, ঘর, গ্রাম ও নারীরা হল মুশারুন ইলাইহি, যা নির্দেশকৃত বা ইঙ্গিতকৃত বিষয়। সুতরাং বলা যায় যে ইসমে ইশারাহ থাকলে মুশারুন ইলাইহি থাকবে। লিঙ্গ ও বচনভেদে ইসমে ইশারাহ কেমন হতে পারে নিম্নে তা দেখানো হল। জিনসুন আদাদুন সিগাতুন তসরিফ। مذكر واحد واحد مذكر هذا ذلك. مذكر تثنية تثنية مذكر هذان. مذكر جمع جمع مذكر هؤلاء أولئك. مؤنث واحد واحد مؤنث هذه تلك. مؤنث تثنية تثنية مؤنث هاتان. مؤنث جمع جمع مؤنث هؤلاء أولئك. ইসমে ইশারাহ ও খবর। যখন ইসমে ইশারা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করে ওই ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কোনো কিছুর সংবাদ দেওয়া হয়, তখন ইসমে ইশারাহটি মুবতাদা হয় ও তার পরের শব্দটি খবর হয়। খবরে আলিফ ও লাম থাকে না। যেমন এ ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুসলিম। হ্যাযা মুমিন, যালিকা মুসলিম।